একজন সৎ মানুষ চাইলে সমাজ বদলে দিতে পারে। আজ তার ছোট একটা নমুনা আমরা নিজের চোখে দেখলাম। যে সময় মানুষ পিকনিক, ঢোল বাজনা আর নেশায় মশগুল থাকে, ঠিক সেই সময় সাতুলিয়া বাজারের ঢালাই কাজের হেড আমাদের সামাদ ভাই কর্মীদের নিয়ে বেরিয়ে পড়লেন আল্লাহর পথে। অনেকটি পথ পাড়ি দেওয়ার পরে রাস্তার এক পাশে দাঁড়িয়ে যে যেটা পারে খুশি মনে খায়। চায়ের কাপে, সাধারণ খাবারে সবার মুখে শুধু হাসি আর তৃপ্তি। নাস্তা কমপ্লিট করে সাথী ভাইদেরকে গাড়িতে ওঠার অনুরোধ করলাম। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পেলাম সেই ফুরপুরার সেই মেন গেট। এই মাত্র পৌঁছে গেলাম ফুরপুরা শরীফে। বাবু গাড়িটা থামালো এবং সবাইকে নামিয়ে সাথী ভাইকে নিয়ে একে অপরের হাত ধরে আগে চললো। গাড়ি থামে, মনগুলো থামে না, ছুটে যায় শান্তির দিকে। একটি স্মৃতির ছবি। তারপর মসজিদের সামনে কারো চোখে পানি, কারো চোখে দোয়া, কারো মুখে হাসি। এই মসজিদের ভিতরে এবং বাইরের যে সৌন্দর্য তা নিয়ে কিছু আলোচনা, কিছু কথা। সামাদ ভাই তার কর্মীদের কাঁধে হাত রেখে হেঁটে চলেছেন। এখানে কোনো বস নেই, কোনো কর্মী নেই, আছে শুধু মানুষ আর মানুষের প্রতি সম্মান। আমি এবং বাবু দুজনে মিলে একটি স্লো মোশন ভিডিও শুট করলাম। রফিক ভাই এবং আমাদের তাজাফফর ভাই একে অপরের কাঁধে কাঁধ মিলে কত আনন্দ সহকারে আসছেন দেখতে পাচ্ছি। ভেতর থেকে বেরিয়ে আসা মানুষগুলো মনটা থেকে গেল ভিতরে। দোয়া ও শান্তি আর ভালোবাসা নিয়ে গেট পেরিয়ে এগিয়ে চল। এই গেট দিয়ে বেরোচ্ছি আমরা, কিন্তু ফুরফুরার বরকত সাথে করে নিয়ে যাচ্ছি হৃদয়। সেখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম আব্বাস ভাইয়ের বাড়িতে। দেখলাম বিরিয়ানির হাঁড়ি। সামনের দিকে গিয়ে দেখি সারিবদ্ধ হয়ে মানুষ ঢুকছে। কোনো হুড়োহুড়ি নেই, শুধু আদব আর শৃঙ্খলা। এই দৃশ্যটাই কত সুন্দর, কত চমৎকার। আব্বাস ভাই দোয়া ও দরুদে নিয়ে ব্যস্ত। সীমিত অবস্থায় আমরা বসে পড়লাম। দোয়া শেষে উঠে দেখি গেটে প্রচন্ড ভিড়। কিছু মিডিয়া এবং হুমায়ুন কবির চলে এসেছেন ভাইজানের সাথে সাক্ষাৎ করতে। সফরের শেষে সামাদ ভাই সাথীদেরকে নিয়ে এক হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা আমাদের সকলের রহমত ও বরকত দান করুন। সামাদ ভাইয়ের মনের আশা পূরণ করে দিন, আমিন।